বিক্রম মিশ্রি বলতেছে ভারত সরকার কোনোভাবে দায়ী না এই মিডিয়ার জন্য। তো ভারত সরকারকে চোখে কি কোনো সমস্যা হয়েছে নাকি? ভারত সরকার কি দেখে না, ইন্ডিয়ার কি সরকার দেখে না যে বাংলাদেশকে নিয়ে এত অপপ্রচার? তারা কেন চুপ রয়েছে? তাদের নিউজ রিপোর্টার, তাদের টেলিভিশন চ্যানেল, ইউটিউব চ্যানেল, ফেসবুক পেজ, ওগুলো কি তারা চোখে দেখে না যে অপপ্রচার চালাইতেছে? এখন বলতেছে যে বিক্রম মিস্ত্রি, একটু আগে নিউজ শুনলাম যে ভারত সরকার কোনোভাবে দায়ী না। তো দায়ী কেডা নিব? কেডা নিব দায়ী? হ্যাঁ, বলতে হবে বাংলাদেশের এত নমনীয়তা ভালো না, এত অতিথি আপ্যায়ন করা ভালো না। বাংলাদেশকে কঠোর হতে হবে, আমাদেরকে বিকল্প ব্যবস্থা করতে হবে, এবং কি আমাদের বিকল্প ব্যবস্থা আছে এই জেনে ভারতেরা হাপ্পাইন লুজ মোশন হয়ে গেছে এত। তো অতএব এত নুনু নুনু কুনু কুনু মুনু মুনু করার কিছুই নাই। আমাদেরকে কঠোরভাবে জবাব দিতে হবে, বারবার বলে কঠোরভাবে জবাব দিতে হবে। আকাশে যে মেঘ জমেছে, মেঘটা পরিষ্কার করতে হবে। প্রয়োজন নাই তো মেঘ পরিষ্কার করার, ঠিক আছে নি? আমরা অন্য দেশ থেকে চাউল নিব, অন্য দেশ থেকে ডাউল নিব, অন্য দেশ থেকে গম নিব, তবু ভারতের সাথে এত নমনীয়তা, এত কঠোর মানে সুলীলা কণ্ঠে কথা বলার কোনো যুক্তি আসে না। আসলে যে নিউজটা দেখছি আমি, 71 টেলিভিশন সম্ভবত দেখি, তো আমি কি বলবো, ভাষা হারিয়ে ফেলেছি। যে হতে হবে কঠোর, আমাদের ভাইদেরকে এখনো কেন মারতেছে, বাংলাদেশের নাগরিককে এখনো কেন শেষ করতেছে বর্ডারের মধ্যে, তার জন্য প্রতিবাদ করতে হবে, তাকে কৈফিয়ত দিয়ে যেতে হবে এই জায়গা থেকে। সম্পর্ক ভালো দিয়ে কিনব, অতীতে ছিল না, বর্তমানে তো সম্পর্ক ভালো নয়, ভবিষ্যতও হবে না, আমি গ্যারান্টি দিচ্ছি। এখন তাদের হাফ প্যান্ট ঢিলা হয়ে গেছে, ঢিলা হয়ে যাওয়ার কারণে মনে করেন না তাদের হুঁশ হারায় ফেলাইছে। হায় আমি কি করি, হায় আমরা কি করি? আমাদের দেশে অর্থনৈতিক চাপ, ভারতের, আমাদের দেশের বহুত মানুষ বাংলাদেশে চাকরি করতেছে, 13 থেকে 14 বিলিয়ন ডলার ইয়ারলি আমরা আর্নিং করতেছি, সব তো শেষ। বিশ্বের মধ্যে যদি আমি বল না করে থাকি, 3য় নম্বর হচ্ছে বাংলাদেশ। ভারত মাল সাপ্লাই দিতেছে, আমাদের বিকল্প ব্যবস্থা আছে, ভারতের বিকল্প ব্যবস্থা নাই কিন্তু। অতএব নমনীয়তা করে কোনো লাভ নেই, কঠোর হতে হবে। প্রত্যেকটা কথার যে ভুয়া নিউজ সাফাইছে তার জবাব দিতে হবে, তাদেরকে শাস্তি দিতে হবে, এবং কি বাংলাদেশের সাথে যত অবিচার করছে তার সবার শাস্তি দিতে হবে, এবং কি বাংলাদেশে যে ক্ষতি করছে অতীতে, কিছুদিন আগেও পানি ছেড়ে দিয়ে তার ক্ষতিপূরণ দিতে হবে। আমি বলে রাখলাম, সবাই শেয়ার করে দিবেন ভিডিওটা। আমরা আর ভারতীয়কে ছাড় দেব না। আমি কেন তো রাজনীতি করি না, আমি দেশনীতি করি, আমি একজন ফ্রিডম ফাইটার সন্তান। যদি প্রয়োজন পড়ে, দেশে যদি যুদ্ধ লাগে, আমি কথা দিলাম প্রবাস থেকে আমি সবার আগে যাব।